হ্যালো এভরিওয়ান, আজকে যাব সারদা মঠ। আমাদের চুঁচুড়ার কামদেবপুরে অবস্থিত। ওই যে আঙ্গুল দিয়ে দেখালাম ওদিকটা হলো চন্দননগর। দিল্লি রোড ধরে চন্দননগর থেকে সোজা এলে ব্যান্ডেল মোড় থেকেই বেঁকে গিয়ে ডান দিকে পড়বে সারদা মঠ। এই সারদা মঠের একটা সোজা ল্যান্ডমার্ক হলো কাছাকাছি একটা বড় এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এই টাওয়ারটা দেখে রাস্তাটা দেখতে হবে। খুব সুন্দর লেগেছে আমাদের। তো চলো আমরা পুরো মঠটা একটু দর্শন করে নিই। মঠের বাইরেই গাড়িগুলোকে পার্ক করে নিয়ে আমরা ঢুকে পড়ছি রামকৃষ্ণ সারদা মঠের দিকে। এখানে গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ, বাইরেই গাড়ি রাখার ব্যবস্থা আছে, টোটো আছে। চুঁচুড়ো স্টেশন থেকে টোটো পাওয়া যাচ্ছে। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো একটা শান্ত নিরিবিলি একটা মঠ। সামনে যে ঘরটা দেখা যাচ্ছে এখান থেকে ভোগের কুপন সংগ্রহ করে নিতে হয়। আগে মন্দির দর্শন করব। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মঠ খোলা থাকে, তারপরে মঠের মূল যে দরজা বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে খোলে। এখন 1 ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে 6টায় আরতি হবে। এর আগে 5:30টায় হচ্ছিল, কারণ শীতকাল পড়ছিল বলে। তা প্রথমেই আমরা এসেছি ঠিক 11:45টায়, তাই প্রথমেই আগে মঠের মূল মন্দিরে যাচ্ছি। শীত যেহেতু এখন শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা তড়িঘড়ি করে এলাম। আমাদের বিশেষ উদ্দেশ্য হলো কি মন্দিরে ভোগ খাওয়া। এখানে জুতো রাখার সুন্দর ব্যবস্থা। আমরা নকল করি কোনগুলোকে? আমরা নকল করি খারাপ জিনিসগুলোকে নকল করি। 12টা বেজে গিয়েছে, তাই মন্দিরের ফাটক বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ঠিক টাইমে এসে গেছি। আর এখান থেকে তারপরে এসে কুপন সংগ্রহ করলাম। আর কুপনে কোনো টাকা দিতে হয় না, যার যা ইচ্ছে দান করলেই হয়। আমরা সামান্য কিছু দান করি। আমরা কুপন সংগ্রহ করেছিলাম। আর এখানে পাওয়া যায় এই মঠেরই নিজেদের তৈরি সব জিনিসপত্র, সেগুলো কিনে নেওয়া যেতে পারে। ঘি আছে, বড়ি আছে, আরো অনেক কিছু পাওয়া যায়। শান্ত একটা জায়গা না? এখান থেকে প্রসাদ সংগ্রহের কুপন নিলাম। চলো একটু ওখানে গিয়ে বসি আমরা। চলো ওখানে গিয়ে তাহলে একটু শুনি। খুব সুন্দর, মানে একটা মাঝে মাঝে বিকেলবেলা চলে আসা যাবে। হ্যাঁ, কি সুন্দর লাগছে তা চলতে। সেখানে আমার বাড়ি, আমার টাকা, আমি তাই, আমি অমুক, কিচ্ছু নেই, নাথিং। পেঁয়াজের খোসা ছাড়িয়ে যাচ্ছে। তেলাটুকু যেটা রইল, মনকে যদি আমি সংযত করি, জল যেমন তার কাজ হচ্ছে নিচু দিকে যাওয়া, মনও কিন্তু তাকে প্রত্যেকে মনের মধ্যে ভালো মন্দ, ন্যায় অন্যায় সব কিছু আছে। আমরা এখন সারদা মঠে এসেছি। আমাদের বাড়ি থেকে মানকুণ্ডু থেকে খুবই কাছে। এটা চুঁচুড়ার কামদেবপুরে, দিল্লি রোড থেকে একদমই কাছে। ভীষণ সুন্দর শান্ত একটা পরিবেশ। আর এখন বাজে প্রায় 12:30। এখন ভোগের সময় হয়ে এসেছে। অনেক দর্শনার্থী এসছে। আজকে একটা আলোচনা চক্র চলছে, আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম, সেটা ভেতরে। আর বাইরেও এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে। আমরা এখানে বসে বসে শুনতে পাচ্ছি, পুরো মাইক লাগানো রয়েছে। ভীষণ ভালো ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, মন শান্ত হয়ে যাচ্ছে। চারিদিকে প্রচুর গাছপালা, তার মধ্যে এই মঠের যে তৈরি করেছে যারা আর কি তৈরি করেছেন মহারাজরা, অনেক কিছু ভেবেচিন্তে তৈরি করেছেন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব শান্ত একটা নিরিবিলি নির্জন জায়গা। সবাই একবার এসো, মন ভালো হয়ে যাবে। সকালবেলা এসে সারাদিন বসে বিকেলবেলা মন্দির যখন আরতি হয় সেই দেখেও চলে যেতে পারবে। তবে আমাদের আজকের সময় নেই, আমরা শুধুমাত্র ভোগ খাওয়ার জন্যই এসেছি আর মঠটা দেখবার জন্যই। পরে আর একবার আসবো সারাদিনের জন্য। এটা শ্রীরামকৃষ্ণ সারদা কুটির, এখানেই থাকার ব্যবস্থা। খুব সুন্দর আয়োজন রয়েছে। এখানে ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারো। আমরা যাচ্ছি ভোগ খেতে। এই মূল গেট থেকে বেরিয়ে বাইরে মায়ের বাগান, সেখানেই ভোগ পাওয়া যাবে। এখানে আমরা ভোগ নেব। এখানে সামনে ডাইনিং হল, হাত ধোবো, হাত ধোয়ার ব্যবস্থা, সাবান রয়েছে। আর এখানে সবাই লাইন দিয়ে ঢুকছে।
ভর্তি হওয়া ডাইনিং হল, সবই ভোগ এখানে, আর যা হবে ভালোই হবে আশা করি। এই সারদা মঠে যে ভোগ গ্রহণ করেছিলাম, প্রথমে ভাত এসেছিল, গরম ভাত, সবার পাতে ভাত পড়ার পরে একটা প্রেয়ার হলো, তারপরে দিল পুঁই শাকের চচ্চড়ি, ডাল, আলু পেঁপে ছোলা দিয়ে একটা ডালনা, ফুলকপি আলুর তরকারি, আর ছিল পায়েস আর রসগোল্লা। খুব ভালো আয়োজন এবং ভীষণ সুস্বাদু একটি খাবার, সবাই তৃপ্তি করে খাচ্ছিল এবং আমরাও খুব পরম আনন্দে ভোগ গ্রহণ করেছিলাম। এখানে কি বসার দুপুরবেলা ব্যবস্থা বললো, যে ভবনের দরজা খুলে দেওয়া হবে, আর থাকার ব্যবস্থা মনে হচ্ছে এখানে, জানো। হ্যাঁ, এখানে আপনারা চাইলে এখানে থাকতেও পারে। হ্যাঁ, যারা মনে করবে যে এখানে রাত্রি বাস করবে, তারা খুব সুন্দর এখানে বাস করতে পারে। হ্যাঁ, খুব প্রতিটা ভালো রুম ব্যবস্থা। রয়েছে, যে 7, 8 ওপরে রুমের নাম্বারিংগুলো দেখতে পাচ্ছি, নিচে 1, 2, এখানে অফিসে এসে যোগাযোগ করলে। আর এখন খেয়ে দিয়ে এখানে বসে থাকারও ব্যবস্থা আছে। বিকেলবেলা 4টের সময় মন্দিরের দরজা খুলবে, তখন আপনারা মন্দিরে পূজা আরতি দেখতে পাবেন, খুব সুন্দর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব আজকে, কিন্তু এই ঘরটাতে দুপুরবেলা বসতে দেওয়ার জন্য ব্যবস্থা খুলে দেওয়া হয়, এখানে দুপুরবেলা বসতে পারবে, আর সন্ধেবেলায় সন্ধে আরতি দেখবার জন্য। এত সুন্দর লাগলো এসে, আবার একবার আসবো আমরা। আজকে সময় নিয়ে আসেনি, হঠাৎই আসবো বলে ডিসাইড করলাম, তাই বেরিয়ে পড়েছি। নেক্সট আর একদিন আসবো, তখন সারাদিনের জন্য। খুব ভালো লাগলো, এত শান্ত একটা পরিবেশ, খুব সুন্দর। তা আজকে হুগলি জেলার এত কাছে মানকুণ্ডু, চুঁচড়ো, চন্দননগর সংলগ্ন যে সারদা মঠ, সেই সারদা মঠে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তা নেক্সট তোমরা ইচ্ছে করলে প্ল্যান করতেই পারো এখানে আসার। আর আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।